এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস সম্পর্কে। তো দেখা যাচ্ছে এখানেতে একটি মোনোহাইব্রিড ক্রস অলরেডি করে দেওয়া রয়েছে, যেখানেতে দেখতে পাচ্ছি যে পি জেনারেশনের দুটি প্লান্ট রয়েছে, একটি হোমোজাইগাস টল এবং আরেকটি হচ্ছে হোমোজাইগাস ডোয়ার্ফ। এখানেতে হোমোজাইগাস টল এবং হোমোজাইগাস ডোয়ার্ফ দুটি প্লান্টের মধ্যে যদি হাইব্রিডাইজেশন ঘটানো হয় তাহলে নেক্সট জেনারেশন অর্থাৎ F1 জেনারেশনে তৈরি হচ্ছে একটি হেটেরোজাইগাস টল প্লান্ট। এখানেতে আমরা জানি যে ক্যাপিটাল টি ডিনোট করছে টল হাইটকে এবং এটি হচ্ছে একটি ডমিন্যান্ট অ্যালিল, অর্থাৎ এই জিনটা হচ্ছে ডমিন্যান্ট জিন। অ্যান্ড স্মল টি ডিনোট করছে একটি প্রচ্ছন্ন অ্যালিল বা একটি রিসেসিভ অ্যালিলকে ডিনোট করছে। তো প্যারেন্টাল জেনারেশনের এই প্লান্টের ক্ষেত্রে যেহেতু দুটোই ডমিন্যান্ট অ্যালিল অর্থাৎ দুটোই প্রকট জিন বর্তমান রয়েছে, সেহেতু গাছটি হচ্ছে টল, অর্থাৎ গাছটির ফেনোটাইপিক এক্সপ্রেশন অর্থাৎ বাইরে থেকে দেখে তুমি তাকে লম্বা দেখছো। এবং এই গাছটির ক্ষেত্রে যেহেতু দুটি অ্যালিল অর্থাৎ দুটি জিনই রয়েছে রিসেসিভ কন্ডিশনেতে, অর্থাৎ সেই জন্য গাছটিকে তুমি দেখছো ডোয়ার্ফ, অর্থাৎ স্মলটি যেহেতু এখানে ডোয়ার্ফনেসকে ডিনোট করে। আমরা অলরেডি এগুলো শিখে এসেছি মোনোহাইব্রিড ক্রসেতে। এবং আমরা এটাও দেখেছি যে ক্যাপিটাল টি অর্থাৎ যে জিনটা ডমিন্যান্ট সেই জিনটি অলওয়েজ স্মল টি অর্থাৎ যে জিনটা রিসেসিভ বা প্রচ্ছন্ন তাকে সাপ্রেস করে, অর্থাৎ তার ক্যারেক্টারের আউটকাম হতে দেয় না। এবার প্রশ্ন আসছে F1 জেনারেশনেতে। F1 জেনারেশনে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি অর্থাৎ তার মাদার এবং তার ফাদারের বডি থেকে প্রেজেন্ট রয়েছে। এদিকে ক্যাপিটাল টি এসছে ফাদারের বডি থেকে আর স্মল টি এসছে মাদারের বডি থেকে। তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল টি অর্থাৎ এটি হচ্ছে প্রকট জিন, ডমিন্যান্ট জিন, এবং স্মল টি এটা রিসেসিভ প্রচ্ছন্ন জিন, দুটি একসাথে প্রেজেন্ট থাকছে। তা বলে গাছটি কিন্তু মাঝারি উচ্চতার হচ্ছে না। যেমন আমরা দেখেছি যে সাদা এবং কালো দুটি কালার যদি মিশিয়ে দিই তাহলে একটি গ্রে কালার পাই, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয়। যেখানে ডমিন্যান্ট অ্যালিল সম্পূর্ণভাবে রিসেসিভ অ্যালিল অর্থাৎ স্মলটিকে কিন্তু সাপ্রেস করবে, তার যে ক্যারেক্টারিস্টিক ফিচারের আউটকাম হতে দেবেই না। অর্থাৎ গাছটিকে বাইরে থেকে দেখলে দেখা যাবে যে গাছটি হচ্ছে লম্বা উচ্চতার, কারণ ক্যাপিটাল টি অর্থাৎ এই জিনটি ডমিন্যান্ট। এবার F1 জেনারেশনে যে গাছটি তৈরি হয়েছে অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, এটি F1 জেনারেশনে তৈরি হয়েছে। এই F1 জেনারেশনের এই গাছটির সঙ্গে যদি যে কোনো পি জেনারেশন অর্থাৎ তার প্যারেন্টাল জেনারেশনের যে কোনো একটা গাছের যদি হাইব্রিডাইজেশন ঘটানো যায়, ইট কুড বি ক্যাপিটাল টি অর ইট কুড বি স্মল টি, যে কোনো একটি প্যারেন্টাল জেনারেশনের গাছের যদি হাইব্রিডাইজেশন ঘটানো যেতে পারে তখন তাকে বলা হয়ে থাকে ব্যাকক্রস। অর্থাৎ ব্যাকক্রস হচ্ছে এক ধরনের হাইব্রিডাইজেশন যেখানে F1 জেনারেশনের প্লান্টের সঙ্গে তার যে কোনো প্যারেন্টাল জেনারেশনের প্লান্টের যদি আমরা ক্রস ঘটাই। এবার টেস্ট ক্রস তাহলে কি? টেস্ট ক্রস হচ্ছে F1 জেনারেশনের যে প্লান্টটা তৈরি হয়েছে অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে F1 জেনারেশনে তৈরি হয়েছে এই প্লান্টটি, এর সঙ্গে শুধুমাত্র প্যারেন্টাল জেনারেশনের হোমোজাইগাস রিসেসিভ অ্যালিল যুক্ত জিন ডোয়ার্ফ অ্যালিলটাকে ডিনোট করছিল স্মল টি, অর্থাৎ স্মল টি হচ্ছে রিসেসিভ। সুতরাং প্যারেন্টাল জেনারেশনের রিসেসিভ হোমোজাইগাস কন্ডিশনের যে প্যারেন্টটা রয়েছে তার সঙ্গে যদি F1 জেনারেশনের যে প্লান্টটা তৈরি হয়েছে তার যদি ক্রস ঘটানো যায় তখন তাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি F1 জেনারেশন ইন্টু স্মল টি যেটি হলো হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় রয়েছে, সেই প্লান্টের একমাত্র যদি ক্রস ঘটানো যায় তখন তাকে বলা হয় টেস্ট ক্রস। আমরা টেস্ট ক্রস সাধারণত করে থাকি কোনো একটি প্লান্টের জেনোটাইপ অর্থাৎ সেই প্লান্টের মধ্যে জিনগুলো হোমোজাইগাস অবস্থায় আছে না হেটেরোজাইগাস অবস্থায় আছে সেটাকে জানার জন্য, এবং আমরা ব্যাকক্রস করে থাকি অর্থাৎ যে কোনো প্যারেন্টাল জেনারেশনের সঙ্গে ক্রস করে থাকি ডিজায়ারেবল প্লান্ট নেক্সট জেনারেশনে পাওয়ার জন্য।